বিসমিল্লাহির রহমানির রহিম। যারা বিপদ আপদে ভুগতেছেন তাদের জন্য একটা চমৎকার কোরআন শরীফের একটা দোয়া নিয়ে আসছি। এই দোয়াটা যদি সঠিক নিয়মে ব্যবহার করিতে পারেন ইনশাল্লাহ, তাহলে আপনারা সমস্ত বিপদ আপদ থেকে হেফাজতে থাকতে পারবেন। সমস্ত মহামারী রোগ থেকে, সমস্ত বালা মুসিবত, আসমানি বালা, জমিনি বালা, হাওয়ার বালা, সমস্ত বালা মুসিবত থেকে আপনারা নিয়মিত হেফাজতে থাকতে পারবেন। তো এমনকি কোনো খারাপ বাতাসও আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। তো আমি যে কিতাব থেকে আমলটা দিচ্ছি, এই কিতাবটা খুব পরীক্ষিত এবং উপকারী পুরাতন কিতাবের থেকে আমলটা দিচ্ছে। মহামারী সহ সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত থাকবেন। তো নিম্নের দোয়াটি পাঠ করে পানিতে ফুঁক দেবে এবং লিখে কাছে রাখবে, তাহলে মহামারী সহ সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ পাক রক্ষা করবেন ওই ব্যক্তিকে। ইহা খুবই পরীক্ষিত এবং উপকারী তদবির আমল। এই তদবিরটা যদি আপনারা সঠিক নিয়মে কাজে লাগাতে পারেন, তাহলে ইনশাল্লাহ সাথে সাথে ফল পাবেন। এই তদবিরটা আপনারা সকালে, এই তদবিরের গোপন আমল আছে, এই আমলটা এই নিয়মে করতে পারলে আরও ফল পাবেন। এই তদবিরটা আপনারা সকালে 7 বার এবং মাগরিবের নামাজের পরে 7 বার পরে একটা পানি সকালে 7 বার পরে রোগীর দেহতে ফু দিবেন এবং পানির উপরে ফু দিয়ে ওই পানিটা রোগী খাবে এবং গোসল, ওই পানি পবিত্র স্থানে গোসলের পানির সাথে মিশিয়ে গোসল করবে। কি করবে? গোসল করবে। তাহলে ওই রোগীটা সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। জিনের রোগী, জাদুর রোগী, সমস্ত জিন জাদুর ক্রিয়া তাসির নষ্ট হয়ে রোগীরা সুস্থ লাভ করবে। তো দেখিনি, সুন্দরভাবে দেখাই দেওয়া হচ্ছে, দেখেন। আশা করি এই ছোট আমল যদি আপনারা নিয়মিত প্রয়োগ করতে পারেন, ইনশাল্লাহ সঠিক ফল, সঠিক তথ্য এবং উপকারিতা ভোগ করতে পারবেন। আমলটা হচ্ছে সকালে 7 বার করে পানিতে ফু দেবে 7টা এবং রোগীর উপর ফু দেবে 7টা। ওই পানি রোগী সারাদিন খাবে এবং কিছু পানি রেখে দেবে। ওই পানিটা গোসলের পানির সাথে মিশিয়ে গোসল করবে। আবার মাগরিবের নামাজের পর রোগী 7 বার পাঠ করে রোগীর দেহতে 7টা ফু দেবে এবং ওই পানির উপরে ফু দেবে খাবার পানির উপরে। খাবার পানিটা যদি কোনো মসজিদের পানি পান, মসজিদের পানির থেকে সংগ্রহ করে নেবেন। মসজিদের পানি থেকে সংগ্রহ করে ওই মসজিদের পানির উপর এই দোয়াটা পরে 7 বার করে 7টা ফু দিয়ে ওই পানিটা রাতে খাবে রোগী। একটু একটু করে খাবে, যতক্ষণ রাতে জেগে থাকে ততক্ষণই খাবে। মাঝে মধ্যে খেতে খেতে ঘুমানোর আগে ওই পানিটা সম্পূর্ণ খাইয়ে ঘুমিয়ে যাবে। এইভাবে যদি কিছুদিন 41 দিন আমল করতে থাকেন, তদবির করতে থাকেন, ইনশাল্লাহ বিছানায় পড়া রোগীও সুস্থ হয়ে যাবে। সমস্ত বিপদ আপদ বালা মুসিবত, আসমানি জমিনে বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন এবং রোগীকে সুস্থ জীবন লাভ করিয়ে সুস্থতা লাভ করিবেন। তো আশা করি আপনারা বুঝতে পারতেন। পরে আরেকটা ভিডিও দেওয়া হবে, এটা ভালোবাসার তদবির। যেসব ভাই বোনেরা
ভালোবাসা প্রেমে ব্যর্থ হয়ে ভুগতেছেন, কষ্ট পাইতেছেন, তাদের জন্য এর পরের ভিডিওতে তদবির দেওয়া হবে ইনশাল্লাহ। আপনারা অপেক্ষা করুন, তদবির দেওয়া হবে আপনাদের জন্য। কাজ করবেন, ফল পাবেন।